দিনটি ছিল ভাইফোঁটা। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কাজ করে নিচ্ছিলাম, কজে রান্নাবাড়ি করতে হবে, সবাই ফোঁটা দিতে চলে আসবে, তখন আর নিজে রেডিও হতে পারবো না, রান্নাবাড়িও কমপ্লিট করতে পারবো না। তো পুরো ভিডিওটা স্কিপ না করে চলো দেখি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? প্রথমে ইন্ট্রোডাকশন, আমি তোমাদের সকলের প্রিয় দোল। আচ্ছা, আমার এই নেক পিসটা কিন্তু অনেকেই কমেন্ট করেছো আমাকে বা আমাকে মেসেজ করেছো, দিদি এই নেক পিসটা কোথা থেকে নিয়েছো। আমি এই নেক পিসটা নিয়েছিলাম মিশো থেকে। যারা লিঙ্ক চাইছো আমাকে কমেন্ট করো বা মেসেঞ্জারে আরেকবার লিঙ্ক বলে কমেন্ট করো, আমি দিয়ে দেবো। আর এই দেখো রীতি মতন আমি এখন লুচি ভাজছি রেডি হয়ে, কারণ গরম গরম লুচি ভাজতে হবে। দাদা ভাইরা সবাই চলে এসছে, সবাই মিলে বহুদিন পর সবার সাথে দেখা হলো। আর ঘন্টুকে সবার ফার্স্টে দিদি ফোঁটা দিয়ে নিচ্ছিল, দেন তারপরে আমি দিচ্ছিলাম। আর দিন দিন না যত বড় হচ্ছে এত বদমাস তৈরি হচ্ছে একটা। হ্যাঁ, আর গিফট 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 করে মাথা খেয়ে নিচ্ছে। তবে এবার আমি কিছু গিফট দিইনি, আমি আর দিদি মিলে কিচ্ছু দিইনি। এবার বলেছিলাম যে তুই বড় হবি তারপরে তোকে গিফট দেবো, এখন অনেক ছোট, এখন আর কোনো গিফট দিব না। ছোট হলে কি হবে, একটা কালীপটকা তৈরি হয়েছে। নিজে দোকান থেকে গিয়ে দুই দিদির জন্য দুটো কানের, আবার দিদি ভাইয়ের জন্যও মনে হয় কানের নিয়ে এসেছে, যে দিদি ভাইরা ওকে ফোঁটা দেবে, ওকে কিছু গিফট দিতে হবে। ওর যে এই বুদ্ধিটা হয়েছে এটাই অনেক বড়। তারপরেই দাদা ভাইরা বসে গিয়েছিল, দাদা ভাইদেরকে ফোঁটা দিচ্ছিলাম। আর আমি তো বলছিলাম আমাকে একটু ভালো করে আশীর্বাদ করো তো, যাতে খুব তাড়াতাড়ি সেলিব্রিটি হয়ে যেতে পারি আমি। এই বলে আশীর্বাদটা কিন্তু চেয়ে নিয়েছি বলতে পারো, কিন্তু প্রণামটাও কিন্তু তার পরিপ্রেক্ষিতে দাদা ভাইরা চেয়ে নিয়েছিল। মানে আজকের দিনটা করে এরা অপেক্ষায় থাকে, বোনরা কখন আমাদের দুই পায়ে হাত দিয়ে প্রণাম করবে। আর তারপরে দাদাভাই আর এক দাদাভাই বসে গিয়েছিল, দাদাভাইকেও সেমভাবে ফোঁটা দিয়ে নিচ্ছিলাম। রাতারাতি সাকসেস, রাতারাতি না, সাকসেস হওয়ার জন্য বললাম। এরপরে তো ফোঁটা দেওয়া কমপ্লিট, এবার গিফট নেওয়ার পালা। তো দাদাভাই আমাদের সবার জন্য একটা করে গিফট এনেছে, কিন্তু সায়ন দাদাভাই কী গিফট এনেছে সেটা কিন্তু খোলা হয়নি তখন, আর পরে পরে খুলে দেখবো এটাই ভেবেছিলাম। তো দিদির জন্য আমার জন্য দুজনের জন্যই সেম গিফট, প্রত্যেক বছর এরা আনবে, মানে যদি দুই বোন আমরা ঝগড়া না করতে পারি। কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এখন আর আমরা ঝগড়া করি না, দুজন দুজনেরটা পরে ঘুরে বেড়াই। যাই হোক, সেই পরিপ্রেক্ষিতে আমি দাদাভাইকে দিয়েছিলাম একটা ওয়ালেট, আর তার জন্য দাদাভাই আমাকে 5 টাকা দিয়েছিল। কি অদ্ভুত না? আর এই চ্যাংড়াকে দেখো কত দেরি করে ফোঁটা দিতে এসছে। সকাল থেকে দুই দিদি না খেয়ে বসে আছে, আর উনি এসছেন দুপুর 2টোর সময় ফোঁটা দিতে। কি করছিল? ঘুমোচ্ছিল। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। দিন দিন এরা যত বড় হচ্ছে না, তত পাজির এক একটা, মানে কি বলবো, দলা তৈরি হচ্ছে। তারপরে ভাইকে বললাম চল একটু গলিতে চল, আমাকে কয়েকটা ভিডিও করে দে, কারণ শাড়ি পরেছি, একটু সেজেছি, ভিডিওটা বানতেই হয় না। আচ্ছা, কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। আর তার অনেক পরে আমার আর এক ভাই চলে এসেছিল ফোঁটা দিতে, কারণ ও সকালবেলা থেকে ঘুমোচ্ছিল, ঘুমিয়ে টুমিয়ে চলে গেছিলো দিদিভাইয়ের বাড়িতে ফোঁটা দিতে। আর তারপরে ওকে ফোঁটাটা দিয়ে আমি একটু জানলার পাশে বসেছিলাম দুটো ছবি ভিডিও করতে। জানি না কেমন এসেছে, বাট ভালো লাগছিল করতে, কারণ এখন না সত্যি বলতে আর ন্যাচারালভাবে যে ছবি তুলবো এই করবো করাই হয় না, মানে সময় হয়ে ওঠে না, ভালো লাগে না, মানে কাজ নিয়ে এত ব্যস্ত থাকি না, সেই মুহূর্তে যে একটু সেজে গুজে শাড়ি পরে আলাদা করে, মানে নর্মালি যে সবাই শাড়ি পরে ভিডিও করে সেগুলো আর করা হয় না। তো যাই হোক, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।